দুই বাঙালিকে দেশের বড় পদে দায়িত্বে পাঠালো বিজেপি। গতবার বালুরঘাট আসন থেকে জিতেছিলেন অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসনের পদ পাচ্ছেন ডক্টর অশোক লাহিড়ী। এই ঘোষণা হয়ে গিয়েছে। আমরা জানি যে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তিনি তাদের ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন। এই রাজ্যেও একটা সময় পর্যন্ত মনে করা হতো বিজেপি যখন ক্ষমতায় আসবে তখন অশোক লাহিড়ী হবেন রাজ্যের অর্থমন্ত্রী। কিন্তু অশোক লাহিড়ীকে এবার বিজেপি বালুরঘাট থেকে টিকিট দেয়নি। তা নিয়ে অনেক জল্পনা হয়েছে, কেন হলো না, তাকে কি রাজ্যসভায় পাঠানো হবে। কিন্তু নরেন্দ্র মোদীর পরিকল্পনা ছিল দেশের কাজে, রাজ্যের সাথে সাথে এবার দেশের কাজে আর অশোক লাহিড়ীকে তিনি ব্যবহার করতে চেয়েছিলেন। তাই সম্ভবত তাকে টিকিট দেওয়া হয়নি। নীতি আয়োগে একজন বাঙালি তিনি যদি ভাইস চেয়ারপারসন হন তাহলে বাংলার জন্য সেটা অনেক উপকারের হবে। বাংলার প্রাপ্তি হয়তো তাতে বেড়ে যাবে, বাংলার কথা শোনার লোক ওখানে থাকবে। এবং অশোক লাহিড়ী জানেন বাংলার কোথায় কোথায় টাকা দরকার, কোথায় কোথায় কেন্দ্রীয় প্রকল্প দরকার। একই সঙ্গে জানেন কোথায় কোথায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা গত 15 বছরে নয়ছয় হয়েছে। তাই তিনি বাংলার জন্য সুবিচার দিতে পারবেন নীতি আয়োগের চেয়ারে বসে, এটাই মনে করা হচ্ছে। একই সঙ্গে নীতি আয়োগের সদস্য হলেন আরেকজন বাঙালি, তার নাম গোবর্ধন দাস। গোবর্ধনবাবু এর আগে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। গত 2021 সালের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হয়ে যান। কিন্তু তিনি একজন বৈজ্ঞানিক হিসাবে গোটা বিশ্বে পরিচিত। তার সেল বায়োলজির ওপর তার যে কাজ, সেই কাজ বহু প্রশংসিত। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, JNUতে, IISER ভোপালের যেটা, সেখানে ডিরেক্টরের পদে ছিলেন। এসব জায়গায় তিনি অনেক দায়িত্ব পালন করেছেন, অনেক কিছু করেছেন। এবং তিনি একজন উদ্বাস্তু দলিত রিফিউজি। তিনি নিজের পরিবারের 17 জন সদস্যকে তিনি দাঙ্গায় হারিয়েছেন, তাদের জীবন চলে গিয়েছিল। তিনি বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নীতি আয়োগে। একসঙ্গে বাংলার বড় দুই প্রাপ্তি, অশোক লাহিড়ী নীতি আয়োগের ভাইস চ্যান্সেলর এবং গোবর্ধন দাস সেই নীতি আয়োগের সদস্য। আমরা জানি নীতি আয়োগ ঠিক করে কোন রাজ্য কোন খাতে কত টাকা পাবে, কিভাবে সেই রাজ্যের প্রকল্পগুলো এগোবে।